আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা ভিডিওতে। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। তো নিউবর্ন বেবির জন্য কিভাবে বাচ্চাদের জুতোর সোল তৈরি করতে হয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু কাজটা আপনারা দেখেই শিখে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই শুরু থেকেই। তো আজকে আমি 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার একটা জুতোর সোল তৈরি করে দেখাবো। যারা কুশি কাটার কাজে বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু কাজটা দেখে শিখে নিতে পারবেন। তো প্রথমেই একটা নট করে নিতে হবে। তো এখানে আমি একটা স্লিপ নট করে নিলাম, এটাকে মূলত স্লিপ নট বলে। স্লিপ নটের ভিতরে আমি চেনটা টেনে নিব। 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা চেন করলাম 3 মাস 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য জুতোর সোল তৈরি করার জন্য। 1 2 3 নম্বর যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে একটা হাফ ডাবল ক্রোশে করব। সেম ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশে করলাম, আর প্রথম দুইটি চেনকে একটা হাফ ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে। খুব ভালোভাবে খেয়াল করবেন। 2 3 4, মাঝে চারটি ঘর হবে। তো চারটি ঘরে চারটি হাফ ডাবল ক্রোশে করলাম। একটা চেনের ঘর বাকি আছে, এই ঘরের ভেতরে 6টি হাফ ডাবল ক্রোশে করব একই ঘরে। 1 2 3 4 5 6। একই ঘরের ভেতরে 6টা এখানে হাফ ডাবল ক্রোশে করে এই সুতাটা ধরে এভাবে টান দিতে হবে। এখন মাঝের যে 4টি ঘর সেই 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। নিউবর্ন বাচ্চার জন্য এই মাপটা পারফেক্ট। এখন প্রথম যেখানে 3টি হাফ ডাবল ক্রোশে আছে এই ঘরের ভেতরে এই সাইডে আরও 3টি হাফ ডাবল ক্রোশে করে নিব, এবং নিচের যে সুতোটা আছে সেটা কিন্তু কাজের সঙ্গে আমি নিয়ে নিয়েছি। 1 2 3, 3টি এখানে হাফ ডাবল ক্রোশেট করলাম, আর এদিকে 3টি আছে। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট রোটা দেখতে এরকম হয়েছে। এখন আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে 2টি চেন করে নিলাম। 2টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা হাফ ডাবল ক্রোশে, তাহলে প্রথম ঘরে 2টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। নেক্সট যে চেনের ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল ক্রোশে করব। চেনের ভেতর দিয়ে কাজটা করতে হবে। 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। নেক্সট যে ঘর এখানে আবারও 2টি হাফ ডাবল ক্রোশে, তাহলে 3টি ঘরে এখানে আমার 6টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এখন বাকি 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এখন এই যে 6টি ঘর করেছি, প্রথমে 6টি হাফ ডাবল ক্রোশে ঘর করেছি, 6টার উপরে 12টা হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12। তো এখানে দেখুন 6টি ঘরে কিন্তু আমি 12টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। মাঝের এখন যে 4টি ঘর, সেই 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। বাচ্চাদের জুতোর সোল তৈরি করার সময় যদি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হয়। 2 3 4। তো এখানেও 4টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন বাকি আছে আর 3টি ঘর। এই 3টি ঘরে 6টা হাফ ডাবল ক্রোশেট করব, আর এদিকে কিন্তু 3টি ঘরে 6টি করেছি, তাহলে এদিকেও কিন্তু 12টা হয়ে যাচ্ছে। ফার্স্ট ঘরের ভেতরে 2টি হাফ ডাবল ক্রোশেট করলাম, সেকেন্ড ঘরের ভেতরে 2টি হাফ ডাবল ক্রোশেট, 3 নম্বর ঘরে 2টা, তাহলে এখানে কিন্তু 3টি ঘরে 6টা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করলাম। তো এখানে সেকেন্ড রোটা আমার কমপ্লিট হয়ে গেল এবং দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি 3 নম্বর রাউন্ডটা শুরু করব। 3 নম্বর রাউন্ডটা করার জন্য এখানে 1 2 2টি চেন করলাম, সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি করব, হাফ ডাবল কুশি করব, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। পরে যে চেনটা আছে এই চেনের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি করলাম। এখানে জায়গাটা একটু খেয়াল করবেন। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এখন এই যে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এই যে জোড় সংখ্যার যে ঘর সে পর্যন্ত কাজটা করা হয়ে গেল। বাকি 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। মাঝের যে 4টি ঘর এটা ঠিক রেখে কাজ করবেন। 1 2 3 4। এখানে 4টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে জোড় সংখ্যার যে ঘরটা সেটা কিন্তু চলে এলো, এজন্য এখান থেকে আবারও দুটো একটা করে কমপ্লিট করতে হবে। এই যে জোড়ের যে ঘরটা তার উপর থেকে এখানে ফার্স্ট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল ক্রোশে, সেকেন্ড ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে, থার্ড ঘরে 2টো হাফ ডাবল ক্রোশে, ফোর্থ ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে 2টো হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে 2টো হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভিতরে 2টো হাফ ডাবল ক্রোশে। জোড় সংখ্যার ঘরটা চলে এলো, এখানে একটা হাফ ডাবল ক্রোশে। দেখুন এখানে কিন্তু একটা হয়েছে। আমি আবারও কাজটা বলে দিচ্ছি। জোড় সংখ্যার এখান থেকে কাজটা শুরু করেছি, 2টো একটা, 2টো একটা, 2টো একটা, 2টো একটা, 2টো একটা, 2টো একটা, এখানে কিন্তু কাজটা শেষ হলো। এখন মাঝের যে 4টি ঘর সেই 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4। 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশে করলাম। এখন কিন্তু আবার জোড় সংখ্যার যে ঘরটা সেটা চলে এলো, এই যে জোড় সংখ্যার ঘর। তো এখান থেকে 2টো একটা করে কমপ্লিট করতে হবে। 2টো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, 2টো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, 2টো হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে। দেখুন এইভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। প্রায় কমপ্লিট হয়ে গেছে, জয়েন করলে হয়ে যাবে। তো নিউবর্ন বাচ্চার জন্য এখানে আমি 8টা চেন করে নিয়েছি। আপনারা পায়ের মাপ নিয়ে নিলে ভালো হয় সবচাইতে বেশি, তবে এটা একেবারেই পারফেক্ট মাপ। এখন আমি যে প্রথম 2টি চেন করেছি সেই 2 নম্বর চেনের ভেতর দিয়ে
স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। আমার কিন্তু সুন্দর এই বেবি শুটা কমপ্লিট হয়ে গেলে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর এটা 3 ইঞ্চি পরিমাণে হবে, দেখুন এটা কিন্তু 3 ইঞ্চি হয়েছে। খুব সহজেই এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে দেখালাম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।